নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মানব জীবন সত্যের পক্ষে সর্বদা। প্রাক্তন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদীর নিশ্চয়ই আপনাদের মনে আছে, তৃণমূলের লোক ছিলেন, পরে ছেড়ে চলে যান। দীনেশ ত্রিবেদী কতগুলো কথা বললেন, যে কথাগুলো ভীষণ মূল্যবান। মানে রাজনীতি কেমন হওয়া উচিত, রাজনীতি কেমনভাবে করলে সেটা দেশের কাজ বলে ধরা হয়, রাজনীতি কেনই বা আমরা করতে আসি, রাজনীতি প্রকৃত রাজনীতি কাকে বলে, এই সমস্ত বিষয়ে তিনি অসম্ভব সুন্দর কিছু কথা বললেন। তাতে বোঝা গেল ভদ্রলোক সত্যিই ভদ্রলোক এবং একজন দেশভক্ত মানুষ। আপনারা কথাগুলো শুনলে আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে। সেই জন্য এই কথাগুলো আপনাদের শোনানোর জন্য এই ভিডিওটা আমি করছি। কথাগুলো শুনুন। হয় আদর্শ। এখানটা আমি এসছি কেন? আদর্শ। আমরা পলিটিক্সে কেন আসি? পাবলিক লাইফটাকে আদর্শ। আর যখন ওই আদর্শটা এখানটা থেকে ওইখানটা হয়ে যায়, তাহলে এইসব তো হয় না। তার সবচেয়ে বড় জিনিস হচ্ছে হাই লেভেলের আদর্শ। আর ওইটা পলিটিক্সে আজকে, কালকে, আগামী দিন, এই নেতাজি সুভাষচন্দ্রের আদর্শ সে বেশি কী হবে? আমরা যদি নেতাজি ভবনে সবাই আসি, আমরা নমস্কার প্রণাম করে চলে যাই, কিন্তু ওই আদর্শটা যদি না নিয়ে যায়, তাহলে এইটা তো হবে। এইটা তো আমাদের একটা শিক্ষা আছে সবাইকে, স্পেশালি ইয়াঙ্গার জেনারেশন, যে পলিটিক্সে যদি আসতে হয়, তাহলে পলিটিক্স ইজ নট অনলি ফর পাওয়ার। পাওয়ার ইজ ইম্পর্টেন্ট, বাট ইটস পিপল। লোকেরা সব দেখে, সাধারণ মানুষ কিচ্ছু চায় না। সাধারণ মানুষ কি চায়? যে আপনি যদি পাবলিক লাইফে আছেন, আপনি পলিটিক্সে আছেন, আপনি ভালো ব্যবহার করবেন, আপনি একটা আদর্শ নিয়ে চলবেন, লোকেদের জন্য কাজ করবেন কিংবা পরিবারের জন্য কাজ করবেন। আর যা যা পলিটিক্যাল পার্টি খালি পরিবারের জন্য কাজ করেছে, ওই পলিটিক্যাল পার্টিটা টিকতে পারবে না। আবার আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা বলছি, উনি বাড়ি ছেড়ে চলে গেছেন, পরিবার ছেড়ে চলে গেছেন। এটা কি ওই ইয়ং এজে এত কষ্ট করে কিসের জন্য? দেশের জন্য। আমাদের পলিটিক্সে আদর্শ যদি দেশ থাকে, তাহলে কোনো সমস্যা নেই। যদি আদর্শ আমি আর আমার পরিবার, আমার বাস ওইখানটা শেষ হয়ে, তাহলে কোথায় আদর্শ? তাহলে ওই পাওয়ারটা নিয়ে করবেটা কি? আমি যা বললাম নেতাজি ভবনে আর কিছু বলা উচিত হবে না। কি আমি দেখেছিলাম, আমি যখন ওইখানটা ছিলাম, 5 বছর ছিল আমার রাজ্যসভায়, ছেড়ে এলাম। কেন কি আমি জানতাম এই দিনটা আসছে। আমি সবার শুভেচ্ছা জানাই, আর সবাই ভালো থাকুন। আর এই আদর্শ নিয়ে যদি আমরা চলি, এই দেশের সে বেশি কোনো ভালো দেশ হতেই পারে। এই দেশ এমনি কোথায় পাবে? আপনি যে পদ ছেড়ে এসেছেন, পর 48 ঘন্টার মধ্যে 3 জন সেই রাজ্যসভার পদ ছাড়ছে। আই উইশ এভরিবডি অল দ্য বেস্ট। আর যদি ভালো লাগে সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।